পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন। আমার আল্লাহ তাআলা কয় ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা। আমরা কি কই বলুন? আমরা কেউ ফকির, আর কোরআনুল কারীমের আয়াতের ভাষায় হলো ফুকারা। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন। আমার আল্লাহ তাআলা কয় ও আমার বান্দা, যাকাত দেনেওয়ালা বান্দারা, তোমার যাকাত যারে দিবা, যাদেরকে দিবা, তাদের ভিতরে এক নাম্বার প্রাপ্য হলো যারা দুনিয়ার জমিনে মিসকিন, দুনিয়ার জমিনে যারা ফকির। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, দুনিয়ার জমিনে যারা ফকির এদেরকে যাকাত দাও। আমার আল্লাহ পাকের ঘোষণা, বান্দা তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি তোমাকে নিয়ামতমূলক কাজগুলি কর্মগুলি করার জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে উল্লেখ করেছেন, আমার উম্মত যখন আল্লাহর শুকরিয়া আদায় করতে গিয়া তার জবান দিয়ে আলহামদুলিল্লাহ শব্দটা বের করবে, আমার ওই উম্মতের জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জান্নাতের 8টি দরওয়াজা খুলে দেওয়া হয়। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার আমার জান্নাতের দরজা খুলে দেওয়া হোক, চাই না চাই না? আরো জোরে বলুন, চাই না চাই না? অবশ্যই আমরা চাই। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতিমূলক কাজ কর্ম করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় যখন চলে আসবে, আমরা যেন দুনিয়াতে জীবদ্দশায় জান্নাত ইনকাম করে দুনিয়ার জীবন যেমন চলতে পারি, আমাদের সবাইকে আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সকলে পড়ুন আমিন। আরো জোরে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সামনে আমাদের মূল আলোচনা হলো যাকাত। কি আলোচনা বলুন? যাকাত নিয়ে আজকে সম্পূর্ণ আলোচনা হবে ইনশাআল্লাহ। অল্প সময়ের ভিতরে ইম্পর্টেন্ট কথাগুলি বলার জন্য চেষ্টা করব, কারণ যাকাতের মাসলা মাসাইলগুলি একটু হার্ড, একটু কঠিন, এবং যাকাত নিয়ে বর্তমান সময়ে, শুধু বর্তমান সময়ে না, প্রায় সময় দেখা যায় মানুষ যাকাতের প্রতি খুবই গুরুত্বহীন। একটা মানুষ সে নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু যাকাত তার উপরে ফরজ, অথচ সে যাকাতের প্রতি পুরাপুরি বেখেয়াল। এমন মানুষ, এমন মুসল্লি, নামাজের কোনো ঘাটতি নেই, 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং কি খুব গুরুত্ব সহকারে সে নামাজ আদায় করছে, কিন্তু যাকাতের কোনো খবর তার ভিতরে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে উল্লেখ করেছেন, কাল কিয়ামতের ময়দানে যাদের উপরে যাকাত ফরজ হয়েছিল, এই মানুষগুলি যাকাত না দিয়ে যদি মারা যায়, কাল কিয়ামতের ময়দানে ইতাওয়াকুনাহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে এই যাকাত না দেনেওয়ালা মানুষগুলির গলার ভিতরে আল্লাহ তাআলা এমন এক সাপ দিয়ে পুরো গলাটাকে, বডিটা সহ পেঁচিয়ে ফেলবেন, আর ওই সাপ তাকে বারবার দংশন করতে থাকবে, শুধু যাকাত না দেওয়ার শাস্তি। ওই সাপ ওই যাকাত না দেনেওয়ালা ব্যক্তিকে বলবে, ও মিয়া আনা মালু, আমি হলাম তোমাদের দুনিয়ার মাল। সাপের জবান আল্লাহ তাআলা খুলে দিবে, ওই ব্যক্তির সাথে সাপে কথোপকথন, আলোচনা শুরু করে দিবে। সুবহানাল্লাহ। সাহেব ডাক দিয়া বলবেন, আনা মালুকা, আমার পরিচয় কি? ও ভাই, আমার পরিচয় কি তুমি জানোনি? এই নাফরমান, যাকাত তোমার উপরে ফরজ ছিল, কিন্তু যাকাত তুমি দেও নাই। আজকে তোমার গলার ভিতরে বডি নিয়ে, পুরা গলাটাকে নিয়ে, পুরা বডি নিয়ে আমি সাপ তোমাকে বেষ্টন করে ফেলেছি, কিন্তু আমি সাপকে তুমি চিনোনি। আমি সাপকে তুমি চিনোনি। আমি সাপ হলাম আনা মালুকা, তোমার দুনিয়ার জমিনের মাল। আনা কাংজুকা, তোমার দুনিয়ার জমিনের সঞ্চয়কৃত সম্পদ হলাম আমি সাপ। কোন সম্পদ? কোন সম্পদ এটা? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল তাওবার 60 নম্বর আয়াত দিয়ে বিশ্বের সমস্ত যাকাত দেনেওয়ালা মানুষকে মেসেজ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم। الله أكبر। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
যেই মানুষগুলির উপরে যাকাত ফরজ করেছেন, এই যাকাতগুলো আপনি দিবেন কারে কারে, সেই আলোচনা আল্লাহ এই আয়াতের ভিতরে করেছেন। যাকাত দিব কারে কারে, কাকে কাকে যাকাত দিব সেটা হলো পরে, আগে বুঝি আমরা যাকাত মানে কি। আগে আমরা বুঝিনি যাকাত মানে কি। যাকাতের অর্থ কি জানেন? জাকাতের শাব্দিক অর্থ কি এটা অনেক ভাইয়ের জানা নেই। জাকাতের মূল অর্থটা কি, জাকাত মানেটা কি? আকিমিস সালাহ ওয়া আতুজ যাকাত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের প্রায় দেখা যায় এই 27 থেকে 28টি আয়াতের ভিতরে নামাজ প্লাস যাকাত, নামাজ প্লাস যাকাত, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। প্রায় 28 থেকে 29টা আয়াতের ভিতরে আল্লাহ নামাজ এবং যাকাতটাকে একত্রিত করে আয়াত নাজিল করে আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন। একবার নয়, দুইবার নয়, একবার বলেছেন যাকাত দাও, দ্বিতীয়বার বলেছেন যাকাত দাও, এইভাবে একবার, দুইবার, তিনবার করে বলতে বলতে আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে 28টি বার কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, ও মুসলমান যাকাত দাও, যাকাত দাও। আজকে বর্তমান সময়ে এমন কিছু মানুষ আছে যাকাত দেনেওয়ালা, তার উপরে যাকাত ফরজ, কিন্তু যাকাত থেকে সে পরিপূর্ণ বেখেয়াল এমন মানুষ সমাজে আছে না নাই? বলুন দেখি আছে না নাই? কে কে যাকাত দিবেন আলোচনা ইনশাআল্লাহ সামনে আসতেছেন। যাকাত মানে কি, যাকাতের অর্থ কি? মুফাসসিরিন কেরাম কিতাবের মাঝখানে উল্লেখ করেছেন যাকাত মানে কি, যাকাত অর্থ। সবাই দিকে তাকান, মিডিয়া আসছে, আলোচনা বয়ান হচ্ছে, ওটা তার ব্যাপার। আপনারা সবাই আমার দিকে তাকিয়ে তাকিয়ে আলোচনা শুনবেন। ইসলামিক স্কলারশিপ যারা আছেন তারা পরিষ্কার বলে দিয়েছেন যাকাতের মূল শাব্দিক অর্থটা কি। যাকাত অর্থ হলো পবিত্র করা। শিখে নেন যাকাত অর্থ কি? পবিত্র করা। বলে সবাই বলুন যাকাত অর্থ কি? আবার বলেন যাকাত অর্থ কি? যাকাত অর্থই হলো পবিত্র। এখন কি পবিত্র হবে? যাকাত কয় জিনিসের নাম? যাকাত হলো দুই জিনিসের নাম। বলুন যাকাত কয় জিনিসের নাম? এই সবাই বলেন যাকাত কয় জিনিসের নাম? যাকাত হলো দুই জিনিসের নাম। এক নাম্বার যাকাত মানে হলো পবিত্র করা, দুই নম্বরে যাকাত হলো দুই জিনিসের নাম। একটা হলো মালের নেসাব, মালের মালিক যখন আপনি হয়ে যাবেন তখন আপনার উপরে যাকাত ফরজ হয়ে যাবে, গেল একটা। দুই নাম্বার কি, যে মালের মালিক আপনি হয়েছেন ওই মালটা আপনার উপরে গোটা একটি বছর, খুব খেয়াল করে বুঝবেন, চিকন কিছু মাসলা আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। গোটা একটি বছর আপনার মালের উপরে অতিবাহিত করা লাগবে, এরপরে আপনার ওই মালের যাকাত, এর আগে নয়। বুঝবেন কথা বলি? এই যে এক ভাই প্রশ্ন করলো আমাকে, একজনের বেতন পায় 60,000 টাকা, মনে করেন টাকাটা কম না বেশি? বলেন বেশি, ভালো টাকা বেতন পায়, সে 60,000 টাকা বেতন পায়। কিন্তু এই 60,000 টাকা বেতন দিয়ে তার পরিবার পরিজন, তার বাসা বাড়ি, তার ভাড়া টাড়া যা কিছু আছে সব কিছু মিলে মাস প্রথমে বেতন পায়, মাস শেষে তার টাকা সব শেষ, তার উপরে যাকাত নেই। যাকাত কোন জিনিসের উপরে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার উপরে যে যাকাতকে ফরজ করেছেন, ও মুসলমান, এই যাকাত কোন জিনিসের উপরে আসবে? স্বর্ণ রৌপ্য যা আছে এর উপরে যাকাত আসবে। রূপা যদি আপনার কাছে 52.5 তোলা থাকে, তবে রূপার মাসলা এখন নাই, কারণ রূপার মালিকানা খুব কম। রূপার মালিকানা খুব কম। এটা তৎকালীন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন নাকি এই যাকাতের আয়াত নাযিল হয়েছিল, তখন স্বর্ণ রৌপ্য, স্বর্ণ রূপা এগুলি খুব ব্যবহার হতো। তখন এই জিনিসগুলির উপর ভিত্তি করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা স্বর্ণ এবং রৌপ্যের উপরে যাকাত ফরজ করেছেন। রূপা 52.5 তোলা অনেকের কাছে আছে বা নাই জানি না, তবে স্বর্ণ আপনার উপরে 7.5 ভরি স্বর্ণ আপনার বিবির কাছে আছে, মনে করেন আপনার বিবির হাতের ভিতর অলংকার, আপনার বিবির কানের ভিতর অলংকার, আপনার বিবির গলায় অলংকার, আবার এমন কিছু গোপন অলংকার আছে যেগুলো শুধু কোনো আনুষ্ঠানিকভাবে কোথাও গেলে পরে নাইলে পরে না। ফতোয়াবিদ যারা আছেন, যারা ফতোয়া দেন, তারা কেউ বলেছেন যেই স্বর্ণটা ব্যবহার হয় ওটার যাকাত আসবে না। কিন্তু ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন যেই স্বর্ণটা আপনার ব্যবহার হোক বা না হোক, আপনি যে স্বর্ণের মালিক, এই ব্যবহার হোক বা না হোক, গোটা স্বর্ণের যাকাত আপনাকে দিতে হবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি স্বর্ণের একটি আংটি পরে নবীজির সামনে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার কাছে বেশি সময় থাকতে চাই, আমি আপনাকে খুব বেশি ভালোবাসি, আপনার কাছাকাছি থাকতে সব সময় ভালো লাগে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতের দিকে তাকাইলেন। হাতের দিকে তাকায় দেখেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতের ভিতরে একটা সোনার আংটি, একটা আংটি। বলুন দেখি, একটা আংটির ভিতরে কি 7.5 ভরি স্বর্ণ লাগে? ভাই কথা কিছু প্রশ্ন করলে উত্তর দিবেন। একটা আংটিতে কি 7.5 ভরি স্বর্ণ লাগে? না, এটা একটা গোপন কথা। সেটা হলো, অনেকে বলে 7.5 ভরি স্বর্ণের মালিক যদি না হয় তাহলে যাকাত তার উপরে আসবে না, কিন্তু না ভাই, আপনি যদি হাফ ভরি স্বর্ণের মালিক আপনি হয়ে যান তাহলে ওই হাফ ভরি স্বর্ণের যাকাতও আপনি আল্লাহর রাস্তায় দিয়ে দেন। তার দলিল কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করলেন, ও আয়েশা, তুমি আমাকে ভালোবাসো আমি জানি, তুমি আমার কাছাকাছি সব সময় থাকতে চাও আমি জানি, আমার বিবিদের ভিতরে তুমি আমাকে একটু বেশি ভালোবাসার চেষ্টা করো আমি জানি। কারণ কি? তুমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, কলিজার টুকরো মেয়ে তুমি। যেমন বাপ তেমন বাপ কা বেটি, যেমন বাপ তেমন তার মেয়ে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূলের সাথে কথোপকথন করছেন, আলোচনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার ভালোবাসার আলোচনা শুনবো পরে, আগে বলো আয়েশা, তোমার হাতের ভিতরে যে আংটি আছে, ছোট একটা আংটি, স্বর্ণের আংটি, তুমি এই আংটির যাকাত দিছনি? দেখছেন নি কারবারটা? আয়েশা, তোমার হাতের ভিতরে যে একটা ছোট রিং, আংটির একটা ছোট রিং তোমার হাতের ভিতরে পড়া আছে, তুমি কি এটার যাকাত দিছো? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, না গো নবীজি, আমি যাকাত দেই নাই, এটার যাকাত দেই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ও আয়েশা, এই আংটির যাকাত যদি তুমি না দিয়ে থাকো, কাল কিয়ামতের ময়দানে তুমি জাহান্নামের একটা আংটি পরার জন্য প্রস্তুত থাকবা। নাউজুবিল্লাহ কোন নাউজুবিল্লাহ। ও আয়েশা, তুমি জাহান্নামের একটা আংটি তোমার হাতে লাগিয়ে থাকার জন্য তুমি প্রস্তুত থাকবা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন এমন বক্তব্য রাসূল শোনায়া দিলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে সাথে আংটিটা হাত থেকে খুলে ফেললেন। আংটিটা হাত থেকে খুলে রাসূলকে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নেন আমার আংটিটা, আপনাকে আমি হাদিয়া দিয়ে দিলাম, আপনি আমার এই আংটিটা নিয়ে নেন, কারণ দুনিয়ার শখের দরকার নাই, দুনিয়াতে আংটি পরে আপনাকে সৌন্দর্য দেখানো ছিল আমার উদ্দেশ্য। নবীজি, আমার দুনিয়াতে আংটি পরে সৌন্দর্য আপনাকে দেখানোর প্রয়োজন নেই, কারণ এটার যাকাত তো আমি দেই নাই। যদি কোনো সময় যাকাত দেওয়ার কথা ভুলে যায় তাহলে কাল কিয়ামতের ময়দানে এমন একটা জাহান্নামের আংটি আমাকে পরায়া দেওয়া হবে। ওগো নবীজি, আমার এই আংটির প্রয়োজন নাই। আংটিটা খুলে সাথে সাথে রাসূলকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। যাকাত কার উপরে ফরজ? আমার উপরও যাকাত ফরজ। আমিও কিছু যাকাত দিব। আমি পাই পাই করে হিসাব করে বের করেছি আমার কি কি যাকাত আছে, কত টাকা যাকাত আছে। ও মুসলমান, আপনি ব্যবসা করেন অথবা আপনি চাকরি করেন, আপনি কিছু ইনকাম করেন, আপনি তো চান আপনার এই ইনকাম থেকে কিছু টাকা আপনি সঞ্চয় রাখেন। সবাই তো চায় না? চায়, সবাই চায়, এটা সবাই চায়। ঢাকা থাকে, ভালো একটা বেতন পায়, মায়ে ফোন দিয়ে কর, তুমি ভালো বেতন পাও তো জানি, তুমি তোমার বউ বাচ্চা নিয়ে ঢাকা থাকো, সবাইকে নিয়ে তুমি ভালো একটা ইনকাম করো, কিন্তু তোমার ভালো ইনকামের প্রমাণ কি? তোমার তো ভালো ইনকামের কোনো প্রমাণ নেই। মানে ভালো ইনকাম করো আর পুরা মাসে খরচ করে শেষ করে ফেলো, তোমার এই ইনকামের দ্বারা লাভ কি? তুমি যদি ইনকাম করো ভালো কথা, তোমার ইনকাম থেকে প্রতি মাসে মাসে তুমি যদি 5,000 10,000 টাকা সঞ্চয় করতে পারো, তার মানে জমা করতে পারো, তাই না? বোঝা গেল তুমি ভালো ইনকাম করো। খালি খাও আর পড়ো, খালি খাও আর ব্যবহার করো, এই ভালো ইনকামের কোনো দাম নাই। এটি স্বাভাবিক, সমাজ কিন্তু এটাই বুঝে, সমাজ কিন্তু এটাই মানে, এটাই বুঝে। 60,000 টাকা 70,000 টাকা ইনকাম করে মাস শেষে তার কাছে 1 টাকাও নাই। এত টাকা ইনকাম করে তুমি যদি কিছু সঞ্চয় করতে না পারো, তাহলে তো তোমার থেকে ওই 8,000 টাকা বেতনে যে চাকরি করে সেই ভালো। মানুষ কিছু সঞ্চয় করে, এটাই স্বাভাবিক। মানুষ বড় অঙ্কের বেতন পায়, ওই বেতন থেকে কিছু টাকা সে মাসে মাসে জমা রাখে, এটি স্বাভাবিক। এটা আপনি যে কোনো খাতে জমা রাখেন, আপনি ওই টাকা জমা রাখতেছেন অনেক দিন ধরে, টাকা জমা রাখতে রাখতে আপনার 2 লক্ষ টাকা জমা হয়ে গেল। অনেক দিন ধরে টাকা আপনি জমাচ্ছেন, প্রায় 2 লক্ষ, ধরেন 2 লক্ষ টাকায় আপনার জমা হয়ে গেল। আপনার এই টাকা কোনো বিমাতে আছে অথবা আপনার এই টাকা কোনো ব্যাংকে আপনি জমা রাখছেন।
আল্লাহর আয়াত অনুযায়ী, আল্লাহর রাসূলের হাদিসের ভাষ্য অনুযায়ী আপনি যে 2 লক্ষ টাকা জমা করলেন, এই 2 লক্ষ টাকা থেকে 5,000 টাকা আপনার যাকাত চলে আসবে। 2 লাখ টাকা থেকে প্রতি লাখে 2,500 টাকা হয় জাকাত খরচ। প্রতি লাখে কত বলুন? বলুন প্রতি লাখে কত? 2,500 টাকা। এখন লাখ নিয়ে কথা, কারণ এখন হাজার নিয়ে কথা নেই, কারণ লাখ লাখ টাকা। এমন ছোটখাটো পরিবারে মানুষ যে তার কাছেও গিয়ে দেখেন 1 লাখ টাকা আছে। খবর নিয়ে দেখেন আপনি, একজন চা বিক্রি করে। আমি যে মসজিদে বাড়ি তারা থাকতাম, আমার মসজিদের সামনে যে চা বিক্রেতা, তারা আমি মাঝে মাঝে গল্প করতাম। সে বলতো, হুজুর মাসে প্রায় 70 থেকে 80,000 টাকা আমার চা বিক্রি করে ইনকাম। কি মনে করেন মাসে 70 থেকে 80,000 টাকা যদি চা বিক্রি করে ইনকাম হয়, সে তো প্রতি মাসে মাসে কিছু না কিছু টাকা সঞ্চয় রাখে, তাই না? সে তো প্রতি মাসে মাসে কিছু না কিছু টাকা সে জমা রাখে। আপনার শর্ত কি ছিল? আপনার যে টাকার মালিক, এই টাকার উপর দিয়ে 1 বছর অতিবাহিত হওয়া লাগবে। এটা হলো জাকাতের আরেকটা শর্ত। খুব খেয়াল রাখবেন, মনে রাখবেন। আপনি যে টাকার মালিক, এই টাকার উপরে গোটা 1 বছর অতিবাহিত হওয়া লাগবে। এরপরে আপনার এই টাকার উপরে জাকাত নচেত নয়, তা না হলে কিন্তু হবে না। এখন তো ভাই ঢাকা শহরে কিছু কিছু বড় লোক আছে, অনেক বড় লোক আছে, মাশাআল্লাহ, আমরা দেখেছি বাস্তব চোখে। এমনও লোক আছে 1000 কোটি টাকার মালিক, এমনও বড় লোক আছে 1000 কোটি টাকার মালিক। তারাও সেই 1000 কোটি টাকাকে পার্সেন্টেজ করে ভাগ দিয়ে 2.5% কত টাকা আসে, কড়ায় কড়ায় প্রত্যেকটা টাকার জাকাত তারা দিয়ে দেয়। সুবহানাল্লাহ, বহুত বড় লোক এমন আছে, আলহামদুলিল্লাহ। জাকাত আপনার আমার উপরে ফরজ কখন? ফরজ হবে তখন যখন আপনার আমার এই টাকার উপরে 1 বছর অতিবাহিত হবে, তখন আপনার আমার উপরে জাকাত ফরজ আসবে। আপনার অ্যাকাউন্টে 1 লাখ টাকা জমা আছে, এই 1 লাখ টাকার জাকাত আসবে 2,500 টাকা। 1 লক্ষ টাকার জাকাত কত আসবে বলেন? 2,500 টাকা। আপনি 40,000 টাকা ব্যাংকে জমা রাখছেন, আজকে 2 বছর হয়ে গেল। আপনি 40,000 টাকা ব্যাংকে জমা রাখছেন, আজকে 2 বছর হয়ে গেল। এই 40,000 টাকা থেকে 1,000 টাকা বের করে আপনি জাকাত দিয়ে দিবেন। 1,000 টাকা বের করে আপনি জাকাত দিয়ে দিবেন। জাকাত দিবেন কেন? জাকাত দিবেন কেন? জাকাত দেওয়ার কারণ কি? জাকাত কি? জাকাত অর্থ কি? কি বলেছিলাম বলুন? জাকাত অর্থ কি? এই ভাই বলুন না, জাকাত অর্থ কি? প্রথমে বলে দিলাম না, জাকাতের মানা কি? জাকাতের অর্থ কি বলুন সবাই? জাকাতের অর্থ হলো পবিত্র করা। কি পবিত্র করবে? আপনি যে টাকার মালিক, আপনার এই টাকা থেকে আল্লাহর আদেশ অনুযায়ী, আল্লাহর নির্দেশ অনুযায়ী আপনার এই টাকা থেকে হিসাব করে যেই 40%-এর 2.5% টাকা আপনি গরিবকে দিয়ে দিবেন, মিসকিনকে দিয়ে দিবেন। এই টাকাটা আপনার গায়ে খাটা টাকা থেকে বের করে দিয়ে দিলেন। এই বের করে দেওয়ার দ্বারা আপনার এই অ্যাকাউন্টে জমার সমস্ত টাকাগুলি পবিত্র হয়ে গেল। সমস্ত টাকাগুলি পবিত্র হয়ে গেল। জাকাত নিয়ে আপনি জুলুম মনে করেন? অনেক বেকুব আছেন, অনেক মানুষ তার জবান দিয়ে এই বক্তব্য দিয়ে, জাকাত আল্লাহ কেন দিল? আল্লাহর কি খায়া দেখাম নাই? এত সহজ মিয়া, ইসলামের ভিতরে চলা মিয়া এত সহজ? আল্লাহ খায়া দেখাম নাই এমন কথা যদি কোনো মানুষ বলে থাকে, ভাই তার ঈমান থাকবে না। কারণ সে আল্লাহর দোষ খুঁজে খুঁজে বের করে সে বলে বেড়াচ্ছে। কত বড় বেয়াদব দেখেন। মানুষ এমন কিছু আছে, সোশ্যাল মিডিয়াতে কিছু মানুষ তারা মিডিয়ার ভিতরে পরিষ্কার বক্তব্য দিয়ে, দেখো জাকাত আল্লাহ কেন দিলে, জাকাত দেয়া আল্লাহ খায়া দেয় কাম নাই। দেখছেন নি কারবার? বলুন না সবাই নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এই জাকাত যে আপনার উপর ফরজ হলো, এই জাকাত যদি না দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কাল কিয়ামতের ময়দানে এই জাকাত না দেওয়ার শাস্তি গুলাকে শুনেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতার মাধ্যমে একটা বড় অজগর সাপকে আপনার পায়ের নিচ থেকে মাথার গলা পর্যন্ত একটা সাপ আপনাকে পেঁচিয়ে ধরবে। একটা সাপ আপনাকে পুরো বডি সহ আপনার গলা সহ এমন ভাবে পেঁচিয়ে ধরবে, এই সাপের মাথার থাকবে আপনার চেহারা মোবারক। এই সাপের জবানকে আল্লাহ তাআলা খুলে দিবেন। কেন খুলে দিবেন? এই সাপ, তুমি এই জাকাত না দেনাওয়ালা ব্যক্তির লগে একটু আলোচনা করো। কি আলোচনা? এবার সাপ ডাক দিয়া কয়, এই বেঈমান, আল্লাহর ফরজগুলি তুই দুনিয়াতে মানিস নাই। আমি সাপের পরিচয় কি আগে যাই না নে? আমি সাপের পরিচয়টা কি আগে যাই না নাও? আমি সাপের পরিচয় হলো আনা মালুক। আমি সাপ হলাম তোমার দুনিয়ার জমিনের সম্পদ। আমি
আমি সাফ হলাম তোমার দুনিয়ার জমিনের সম্পদ। এখন কোন সম্পদ? আপনি যে এত টাকার মালিক, ওই সম্পদ কিন্তু না। আপনার ওই লক্ষ লক্ষ টাকা থেকে যে টাকাটা জাকাত আসছে, এই জাকাত আনেওয়ালা টাকাটাই হলো এই সম্পদ, এই সাফ। আনা মালুক, আমি হলাম তোমার দুনিয়ার জমিনের সম্পদ। আনা কানজুক, আমি হলাম তোমার দুনিয়ার জমিনে সঞ্চয় করা টাকা, মাল, সম্পদ সব তাকে ডাক দিয়ে বলবে। এবার তাকে দংশন শুরু করে দিবে, এমন ভাবে দংশন করবে, দংশন শুধু করতেই থাকবে, করতেই থাকবে। তার অপরাধটা কি বলুন? তার অপরাধ হলো দুনিয়ার জমিনে জাকাত দেয় নাই মিয়া। তার অপরাধ কি? দুনিয়ার জমিনে জাকাত দেয় নাই। জাকাতের মাসআলা, জাকাত ফরজ, কিন্তু নামাজ ফরজ আল্লাহ তাআলা করেছেন, তবে দুই ফরজের ভিতরে একটু ডিফারেন্স। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, গোটা কোরআনুল কারীমের ভিতরে প্রায় 28 থেকে 29 বার আসছে। আল্লাহ বলেছেন নামাজ কায়েম করো, জাকাত দাও, নামাজ কায়েম করো, জাকাত দাও। নামাজ ফরজ, জাকাত ফরজ। জাকাত কি কোনো সুন্নত আমল বলুন? না, জাকাত ফরজ। আল্লাহর পক্ষ থেকে জাকাতকে ফরজ করা হয়েছে। জাকাত ফরজ, নামাজ ফরজ। এখন নামাজ ফরজ কথার কথা মনে করেন, আপনি নামাজ পড়লেন না বা অনেক নামাজ চলে গেল, বা নামাজ পড়তে চান না আপনি, নামাজ হলো আল্লাহর হক, আপনি আল্লাহর হক আদায় করেন নাই। হতে পারে আল্লাহ তাআলা আপনাকে অন্য কোনো আমলের কারণে আপনাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারে, কিন্তু আপনি জাকাত না দিয়ে গরিবের হক নষ্ট করেছেন। জাকাত ফরজ আর নামাজ ফরজ। বলুন দেখি, দুই ফরজের ভিতরে একটু ডিফারেন্স আসেনি? নামাজ আপনার আমার উপর আল্লাহ ফরজ করেছেন, আপনি আমি মাঝে মাঝে নামাজ ছেড়ে দিলাম অথবা নামাজ পড়ি না। কারণ নামাজ নিয়ে কথা বলতে গেলে তো অনেক কথা। কেউ আছে শুধু জুমা পড়ে, আবার কেউ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার কেউ আছে দূর সারাদিন 1-2 ওয়াক্ত নামাজ পড়ে, আবার কেউ আছে প্রত্যেক ওয়াক্ত নামাজ সে পায়ে পায়ে গুনে গুনে সর্বসময় আদায় করার চেষ্টা করে। নামাজ আল্লাহর পক্ষ থেকে ফরজ, কিন্তু যাকাতটাও আল্লাহর পক্ষ থেকে ফরজ। আপনি মাঝে মাঝে নামাজ ছেড়ে দিয়েছেন অথবা নামাজ আপনি পড়েন না, খালি শুধু জুমার নামাজ পড়েন, আপনি গুনাহগার হয়ে গেলেন, আপনি আল্লাহর হুকুম তরক করলেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ চাহে তো আপনাকে ক্ষমা করে দিতে পারে, কারণ আল্লাহ হলো গফুর, আল্লাহ হলেন গফফার, আল্লাহ রহমান। আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যদি ক্ষমা করে দেয়, আল্লাহর কারোর সাথে কোনো পরামর্শ করা লাগে না, আল্লাহ কারোর সাথে কোনো পারমিশন নেওয়া লাগে না। আমার বান্দার জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, কিন্তু দেখা যায় এমন একটা আমল আমার বান্দা দুনিয়ার জমিনে করে আসলো, ওই আমলটা আল্লাহ বড় পছন্দ করে ফেলেছেন। যা রে যা, এই বান্দা তুই জীবনে অনেক অন্যায় করছস, অনেক নাফরমানি করছস, কিন্তু আজকে তোর একটা আমল আমি আল্লাহ পছন্দ করে গোটা জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে তোরে আমি জান্নাতি ঘোষণা করে দিলাম। পারে কি পারে না বলেন? হতে পারেন এর পারে না। কিন্তু জাকাত, জাকাতের বেলায় আপনি কি করবেন? জাকাত তো ফরজ, নামাজ তো ফরজ, নামাজ আল্লাহ মাফ করে দিল, কিন্তু জাকাত তো আল্লাহ মাফ করবে না। জাকাত আল্লাহ তাআলা মাফ করবে না। জাকাতের যে শাস্তির কথা হাদিসের ভিতরে আসছে, জাকাতের যে শাস্তির কথা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে উল্লেখ করে দিয়েছেন, কোনো ক্ষমা নাই, কোনো মাফ নাই, কোনো ক্ষমা নাই, কোনো মাফ নাই। কেন? আপনার সম্পদের ভিতরে 2.5% সম্পদ ছিল গরিবের, ওটা আপনি না, ওটার মালিক আপনি না। আপনি যে ওই জাকাতের টাকাটা দেন নাই, আপনি যে জাকাতটা দেন নাই, এটা আপনি গরিবের হক নষ্ট করেছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে কয়জন ব্যক্তিকে জাকাত দেওয়ার কথা বলে দিয়েছেন, আল্লাহ বলে দিয়েছেন কাকে কাকে আপনি জাকাত দিবেন। তাদেরকে আপনি জাকাত দেন নাই, আপনি জাকাতের হক নষ্ট করেছেন। জাকাতের হক নষ্ট মানে আপনি গরিবের হক নষ্ট করেছেন। কাল কিয়ামতের ময়দানে যে শাস্তির কথা আল্লাহ উল্লেখ করে দিয়েছেন, ওই শাস্তির প্রস্তুতি গ্রহণ করে দুনিয়ার জমিন ত্যাগ করেন মিয়া। জাকাত বড় সেনসিটিভ ব্যাপার। জাকাত, জাকাত কাকে কাকে আপনি দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন। আমার আল্লাহ তাআলা কয় ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা। আমরা কই ফকির, আমরা কিতা কই? আমরা কি কই বলুন? আমরা কেউ ফকির, আর কোরআনুল কারীমের আয়াতের ভাষায় হলো ফুকারা। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন।
আমার আল্লাহ তাআলা কয় ও আমার বান্দা যাকাত দেনেওয়ালা বান্দারা তোমার যাকাত যারে দিবা যাদেরকে দিবা তাদের ভিতরে এক নাম্বার প্রাপ্য হলো যারা দুনিয়ার জমিনে মিসকিন দুনিয়ার জমিনে যারা ফকির ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা দুনিয়ার জমিনে যারা ফকির এদেরকে যাকাত দাও। এখন ফকির কারা? এখন আসুন ফকির কারা? এমন ফকির আছে লক্ষ লক্ষ টাকা তার ব্যাংক ব্যালেন্স করা আছে, জানেন এটা? ফকিরের তো একটা ব্যবসা আছে ঢাকা শহরে। ফকির কিন্তু একটা বিভিন্ন এলাকায় আপনার ফকিরদেরকে ওই এলাকার যে সবচেয়ে বড় লিডার এই লিডার এই ফকিরদেরকে বাগাবাগি করে তুমি রামপুরা তুমি বাড্ডা তুমি অমুক জায়গা সারাদিন ভিক্ষা করে কত টাকা হলো এটা এনে জমা দিবা। এরকম একটা সিস্টেম কিন্তু ঢাকা শহরে আছে। অনেক ফকির, কি বলতে চাই বোঝাতে চাচ্ছি এটা, অনেক ফকির আছেন আপনি কত টাকার মালিক, আপনাকে বেশি মালিক ওই ফকির, কারণ সারাদিন ভিক্ষা করে। মসজিদ থেকে যখন বের হওয়ার সময় যুবতী দুইটা মেয়ে, আঙ্কেল আমার বাবার অপারেশন কিছু সাহায্য করেন, আঙ্কেল আমার বাবার অপারেশন কিছু সাহায্য করেন, আঙ্কেল আমার বাবার অপারেশন কিছু সাহায্য করেন। এখন ভাই মুসল্লিদের ভিতরে 10 জন মুসল্লি তো নরম দিলওয়ালা নাকি না সবাই শক্ত দিলওয়ালা? 10 জন তো কমপক্ষে পাওয়া যাবে দিলটা নরম মনটা নরম, তাদের কথা শুনে তারা টাকা দিল। দেখা যায় কেউ 10 টাকা, কেউ 20 টাকা, কেউ 50 টাকা, আবার কেউ বেশিও দিয়ে দেয়। এখন দেখা যায় 10 মিনিট সে আঙ্কেল বলে তার কামাই হয়ে গেল 700 টাকা। জোহরের নামাজে 700, আসরের নামাজে 700, মাগরিবের নামাজে 700, এশারের নামাজে 700, 4 7 28, 3000 টাকা তার খারার ভিতরে ইনকাম হয়ে গেল। এখন এই ইনকাম বাদ দিয়ে সেরিকে কাজ করবো নাকি বাসায় গিয়া বলুন দেখে? এমন পেশাদারি ফকির সমাজ আছে না নাই? যাচাই বাছাই করে জাকাত দিবেন। কি করে? যাচাই বাছাই করে জাকাত দিবেন। জাকাত যাকে ইচ্ছা তাকে দেওয়া যাবে না। আলোচনা তো ভাই অনেক লম্বা, মাত্র আছে 10 মিনিট। এই 10 মিনিটের ভিতরে ইম্পর্টেন্ট কথাগুলি আপনাদেরকে বলে শেষ করবো ইনশাআল্লাহ। আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আগে বলেছেন আপনাকে আমাকে জাকাত দিতে হবে। জাকাত দিবেন কে জাকাত দিবেন? জাকাত দিবেন মালের নেসাব, যে মালের মালিক যে হয়েছেন সে জাকাত দিবেন। মালের নেসাব কাকে বলা হয়? আপনি কি পরিমাণ টাকার মালিক হলে আপনি জাকাত দিবেন, কি পরিমাণ টাকা নিয়ে আসছে, টাকার অঙ্কটা আসলো পরে, এর আগে শুরু হয়ে গেল স্বর্ণ এবং রৌপ্য, এই দুই জিনিসের জাকাত আপনাকে আমাকে দিতে হবে। রূপের মালিক আপনি হন নাই, কিন্তু স্বর্ণের মালিক আপনি হয়েছেন। কি পরিমাণ মালিক? হাদিসের ভিতরে আসছে 7.5 ভরি স্বর্ণের মালিক যদি আপনার পরিবার হয়ে থাকে অথবা আপনি হয়ে থাকেন, তখন আপনি এই 7.5 ভরি স্বর্ণের মালিক থেকে চলে 2.5% ভাগ করে বের করে আপনি গরিবদেরকে জাকাত দিয়ে দিবেন। এখন 7.5 ভরি স্বর্ণের মালিকও আপনি নাই, কিন্তু 7.5 তোলা 52 তোলা রূপার দাম আসে বর্তমান সময়ে 50 থেকে 55,000 টাকা। ধরে নেন না, এটাই হিসাব। রূপার আলোচনায় আসছে 52 তোলা রূপার বর্তমান বাজার মূল্য 50 থেকে 55,000 টাকা। এখন এই টাকাটার মালিক কিন্তু রূপা নাই আপনার কাছে, কিন্তু আপনি এই টাকাটার মালিক। বুঝতেছেন কথা সবাই? আপনি এই 55,000 টাকার মালিক আপনি হয়েছেন। এখন এই টাকাটার মালিক আপনি হয়েছেন, এই মালিক হওয়ার বয়স হলো 3 মাস। এই টাকার মালিক হওয়ার বয়স কত আপনার? 3 মাস। সবাই বলেন এই টাকার মালিক হওয়ার বয়স কয়দিন আপনার? 3 মাস। নো, যাকাত আপনার উপরে ফরজ হয় নাই। কিন্তু আসুন, আপনি 60,000 টাকার মালিক হয়েছেন, আজকে 2 বছর 3 বছর ধরে আপনার 60,000 টাকা জমা আছে। আপনার ঘরে রাখেন, অথবা বালিশের নিচে রাখেন, অথবা কাউকে হাওলাত দেন, অথবা আপনি ব্যাংকে জমা রাখেন। এই 60,000 টাকা থেকে পায়ে বের করে 60,000 টাকার ভিতর থেকে আপনি 2.5% টাকা বের করে আপনি জাকাত দিয়ে দিবেন। কার ঘোষণা? বলুন কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। আপনি 60,000 টাকা থেকে 2.5% টাকা বের করে আপনি জাকাত দিয়ে দিবেন। যদি আপনি জাকাত না দেন শাস্তিটা কি? যদি আপনি জাকাত না দেন কাল কিয়ামতের ময়দানে, ইয়াউমা তুকাল্লাবু, কাল কিয়ামতের ময়দানে যদি আপনি জাকাত না দেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনার পুরো বডির ভিতরে এমন একটা সাপ দিয়ে আপনার বডিটাকে বেষ্টন করে ফেলবেন। ওই সাপ আপনার চেহারার উপরে সে সুবল ধরে থাকবে, আর সাপটা আপনাকে বারবার বলতে থাকবে, এই জাকাত না দেনওয়ালা ব্যক্তি, তুমি কি জানো আমি সাপের পরিচয় কি? তুমি কি জানো
আমি কেন তোমার কাছে এমন শাস্তি নিয়ে আসলাম? তখন সাপ ওই জাকাত না দেওয়ালা ব্যক্তিকে বলে দিবে, আমি হলাম আনা মালুকা, তোমার দুনিয়ার জমিনের মাল, আমি হলাম আনা কাংজুকা, তোমার দুনিয়ার জমিনের সঞ্চয়কৃত সম্পদ, যেই সম্পদের জাকাত তুমি দুনিয়াতে দেও নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জাকাত দেওয়ার কথা কুরআনুল কারীমের ভিতরে একবার নয়, দুইবার নয়, বারবার বলে দিয়েছেন। কুরআনুল কারীমের বেশ কিছু আয়াত রয়েছে, আয়াতগুলি হলো আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, এই বান্দা যাকাত দাও, এই বান্দা যাকাত দাও, এই বান্দা যাকাত দাও। একবার নয়, দুইবার নয়, 28 থেকে 29 বার আপনাকে আমাকে যাকাত দেওয়ার কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এরপরে যাকাতের প্রতি আপনার কোনো খবর নাই। নামাজ পড়তে আসছেন আপনি? মানুষ হলো দুই ভাগে বিভক্ত। কোন মানুষ আছে যাকাত কিছু দিয়ে দেয়, কারণ বেটা 100 কোটি টাকার মালিক, এখন 100 কোটি থেকে 2.5 কোটি টাকা তার যাকাত। এই 2.5 কোটি টাকা যাকাত দেওয়ার কথা যখন সে ভাবে, মোটামুটি একটা জ্ঞান হারাইতে হয়ে যায়, সে সর্বনাশটা করছে। 2.5 কোটি টাকা যাকাত আমি দিব, হুজুররা কয় কি? হ্যাঁ, হুজুররা কয় কি 2.5 কোটি টাকা যাকাত আমি দিয়ে দিব? হায় রে হায়। এখন সে করলো কি, এই 2.5 কোটি টাকা জাকাত না দিয়া 1,00,000 2 লাখ টাকার কিছু কাপড় চোপড় কিনে, কারণ এখন তো দোকানের সামনে লেখা এখানে জাকাতের টাকা, জাকাতের কাপড় পাওয়া যায়। পাইছেন কই মিয়া বন্ডামি? কয় এখানে জাকাতের লুঙ্গি পাওয়া যায়। জাকাতের আলাদা লুঙ্গি আছে আর কাপড় আছে? আরে ভাই বন্ডামি পাইছেন কই আপনি? 260 টাকা বা 70 থেকে 80 টাকা দিয়ে একটা কাপড় কিনে এক গরিবকে দিয়ে দিল। এখন এই গরিবের কাপড়টা 3 দিন পরলো, ঈদের পরের দিন গিয়ে কাপড় যখন সাবান দিয়ে ধুইলো, ধোয়ার পরে কাপড় আর কাপড় নাই। ধোয়ার পরে কি কাপড় আর কাপড় নাই, কাপড় কি হয়ে গেল? সভাপতি সাহেব কাপড় পুরান গামছা হয়ে গেল আর কি। আচ্ছা 260 টাকার কাপড় কত ভালো হইব কোন? এখন বেচারা করলো কি 2.5 কোটি টাকা যখন আমার উপরে যাকাত, এই হিসাব সে করে না, না কইরা 1-2 লাখ টাকার কিছু কাপড় চোপড় কিনা তার বাসার সামনে কিছু গরিবদেরকে দাওয়াত করে সে একটা একটা করে গরিবদেরকে দিয়ে দিল। আর মিডিয়া আসলো, মিডিয়া এসে দেখে অমুক কোম্পানির মালিক জাকাত দিচ্ছে, অমুক কোম্পানির মালিক জাকাতের টাকা দিয়ে লুঙ্গি দিচ্ছে। হায় রে, কত দানবীর, কত জাকাত দেওয়ালা ব্যক্তি সে। কাল কিয়ামতের ময়দানে তোমার মতো বাটপাট দেখে আল্লাহ তাআলা আগে শাস্তি দিবেন। আর জোরে কোন ঠিক না বেঠি? তোমার মতো বাটপার দেখে আল্লাহ তাআলা আগে শাস্তি দিবেন। তুমি 2টা বাটপারি করছো, এক তো যাকাত তুমি দেও না, দ্বিতীয়ত যাকাতের নামে তুমি একটা বানাওটি করেছো সমাজের সামনে। আর এই বানাওটিটাকে মিডিয়ারা তো ভাই একটা কিছু পাইলে প্রচার যে কেমনে করতে চায়, হায় রে প্রচার। বন্ডামির আর জায়গা নাই। আপনি যদি 1 কোটি টাকার মালিক থাকেন, শরীয়ত আপনাকে কি বলে? আপনি ব্যবসা করেন, আপনি 1 কোটি টাকার মালিক, এই 1 কোটি টাকা থেকে 2.5 কোটি টাকা আপনি বের করেন, 2.5 লাখ টাকা আপনি বের করেন। এই মিয়া, হ্যাঁ 100 কোটি হল আর কি, তাই না? 2.5 লাখ টাকা আপনি বের করেন, এই 2.5 লক্ষ টাকা বের করে আপনি হিসাব নিকাশ করে জাকাত দিয়ে দেন। আপনি টাকার মালিক, কিন্তু আপনি অনুমানিক কিছু জাকাত দিয়ে দিলেন। আপনি অনেক টাকার মালিক, আপনি অনেক টাকা জাকাত আসছে, কিন্তু ওইভাবে না দিয়ে আপনি অনুমানিক কিছু টাকা জাকাত দিয়ে দিলেন। এই টাকার দ্বারা আপনার একটা টাকারও জাকাত আদায় হবে না। আপনি যে 2 লাখ টাকার জাকাত দিলেন, ওই 2 লাখ টাকার জাকাত আপনার আদায় হবে না। কেন হবে না? আপনি হিসাব ছাড়া টাকা দিয়েছেন। কেন হবে না বলেন? কেন হবে না? আপনি হিসাব ছাড়া টাকা দিয়েছেন। আমি কালকে আমার দোকানের সভাপতি সাহেব, আমার দোকানের সব মাল হিসাব করতেছি, আমি জাকাত দেওয়া শুরু করেছি ইনশাআল্লাহ। গতকালকে গাড়িতে উঠলাম ময়মনসিংহ আসার জন্য, আমার ছেলেটা ময়মনসিংহ হাসপাতালে, সবাই তো জানেন অনেকে হয়তো বা। তখন গরিব একজন গরিব ফকির, সে টাকা তুলছে, কেউ 2 টাকা, কেউ 5 টাকা, আমি তারা দিলাম 100 টাকা। এখন কোন হ্যাঁ পায় 2টি হার 5টি হার, পাইলো 100 টাকা। তার আত্মাটা কি কইলো? হুজুর তো বিরাট বালা মানুষ। আরে ভাই আমি বালা মানুষ না, এটা তোমার টাকাই তোমারে দিলাম। এই মিয়া কি কোন? আমি বালা মানুষ, এটা পরে, আমি তোমার টাকাই তোমাকে দিলাম। কারণ জাকাতের যে টাকাটা আমার উপর ফরজ, এটা মালিক তো আমি না। এটা মালিক কে বলুন? এটা মালিক কে? গরিব মানুষ। এর মালিক, এটার মালিক কে? গরিব মানুষ। এটার মালিক কে? গরিব মানুষ। আপনি জাকাত দিচ্ছেন, এটা তো আপনি আদায় পাচ্ছেন না। কোন এক সময় জাকাতের টাকা বস্তা কাঁধে বস্তা নিয়া, জাকাতের টাকার বস্তা কাঁধে নিয়া ঘুরে। কেন ঘুরে? আমার এই জাকাতটা তোমরা কেউ নেও, আমার এই জাকাতের টাকাটা কেউ নেও তোমরা। এখন এই জাকাতের টাকা নেওয়ার মতো কোনো লোক নাই। কথা বুঝতেছে? এই জাকাতের টাকা নেওয়ার মতো কোনো লোক নাই, কারণ যাকে দিতে চায় দেখা যায় হ্যাঁ জাকাত দেওয়ালা ব্যক্তি। এখন ঘুরতে ঘুরতে সামনে পাইলে মানে একটু নর্মাল টাইপের এক লোক,
ইয়াকো ভাই তোমরা তো দেখা যায় গরিব মানুষই, এক কাজ করো, আমি জাকাতের টাকাটা নিয়ে প্রায় 3 ঘন্টা ধরে ঘুরতেছি, কষ্ট হইতেছে, এই টাকাটা তুমি নিয়ে নাও। কো ভাই আমার আরো 2 বস্তা টাকা রয়েছে, এগুলো তুমি নেওয়া আগে। কথা বুঝছেন? আমার জাকাতের টাকা আর 2 বস্তা আমার পাশে খাড়া, আগে তুমি হেগুলি নাও, পরে হলো কথা। এক সময়টা ছিল এরকম, কিন্তু এখন জাকাত দিবেন কারে কারে, অনেক মাসআলা ভাই জাকাত নিয়ে। জাকাতটা আপনি দিবেন কাকে কাকে? জাকাত দেনা হওয়ার কথা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 8 শ্রেণীর লোকদেরকে জাকাত দেওয়ার কথা বলেছেন। তবে 8 শ্রেণীর লোকের ভিতরে 3-4টা ভাগ সমাজে ব্যবহার হয়, আর বাকিগুলি সমাজে ব্যবহার হয় না। কারণ 8 শ্রেণীর ভিতরে 1 শ্রেণীর লোক আছে যারা নবমুসলিম, যারা অমুসলিম, বিধর্মী যারা, তাদেরকে জাকাতের টাকা দেওয়া যায়। কিন্তু তাদেরকে জাকাতের টাকা দেওয়ার আগে আপনাকে ভাবতে হবে, আমার পাশের বাড়ি যে হিন্দু ভাইটাকে নিয়ে আমি চলি, আমার এই ভাইটাকে যদি আমি 10,000 টাকা জাকাতে দিয়ে দিই, হতে পারে এই জাকাতের মাসলা, জাকাত দেওয়ার সিস্টেমটা এত সুন্দর, তাদের আল্লাহ, তাদের রব, তাদের ইসলাম যেহেতু জাকাত দেওয়ার ব্যাপারে এমন একটা সুন্দর ব্যবস্থা করেছেন, তাহলে এটা যেমন তেমন ইসলাম নয়, এটা শান্তির ধর্ম। এই জাকাতের টাকা 10,000 পায়া সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। ভাই হতে পারেনি না পারে না বলেন? 10,000 টাকা পায় সে যদি মুসলমান হয়ে যায়, এমন একটা আশঙ্কা যদি আপনার থাকে, তখন আপনি 10,000 টাকা মুট মাইরা তারে আপনি দিয়ে দেন। আপনার মনে মনে নিয়ত কি হতে পারে, এই টাকার বিনিময়ে সে ইসলামের ছায়ার তলে চলে আসতে পারে। যাকাত কাদেরকে দিবেন? 3 শ্রেণীর মানুষটা শুধু ব্যবহার হয়, আর বাকিগুলি বর্তমান সময়ে ব্যবহার হয় না। যেমন মনে করুন জাকাত দেওয়া যায় ঋণগ্রস্ত মানুষদেরকে, কিন্তু এখন ঋণগ্রস্ত মানুষ খুঁজে পাওয়া যায় না। জাকাত দেওয়া যায় ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল। জাকাত দেওয়া যায়। আরেক শ্রেণী মানুষ আছে, তাদেরকে জাকাত দেওয়া যায়। তারা কারা? তারা হলো জাকাত ফান্ডে তারা চাকরি করে। বহুত জায়গা আছে, গোটা এলাকার জাকাত তোলার জন্য, জাকাতকে উত্তোলন করার জন্য একটা ফান্ড আছে। ওই ফান্ডে কিছু লোক তারা চাকরি করে। এখন তারা এই জাকাত ফান্ডে চাকরি করার জন্য তাদেরকে জাকাত দিয়ে, টাকা দিয়ে তাদেরকে বেতন দেওয়া জায়েজ। যদিও তারা জাকাত দেওয়ার মতো সামর্থ্য তাদের আছে, এরপরেও তারা জাকাত ফান্ডে চাকরি করে। জাকাত ফান্ডে চাকরি করার কারণে এই জাকাতের টাকা থেকে তাদেরকে বেতন দেওয়া 100% জায়েজ। শরীয়ত বলে এই টাকা, এই বেতনে যারা চাকরি করে তাদেরকে এই জাকাতের টাকা দিয়ে বেতন দেওয়া জায়েজ। গেল একটা। 2 নাম্বার কি, প্রথমে কি বলেছিলাম? ফকিরদেরকে জাকাত দিবেন। 2 নাম্বার কি ছিল? সাদাকাতুল লিল ফুকারা'i ওয়াল মাসাকিন, মিসকিন যারা, তাদেরকেও আপনি জাকাত দিবেন। মিসকিন কারা? ফকির কারা? ফকির হলো এমন কিছু মানুষ যারা টাইনা মাইনা কোন রকম একদিন যদি সে ইনকামে না যায়, তাহলে সর্বনাশ, তার ওই দিন আর খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই। একটু কামাই করে 10 টাকা, তার প্রয়োজন 20 টাকা, কামাই করে 15 টাকা, তার খরচ হয়ে যায় 20 টাকা। এই ধরনের অভাব অনটন নিয়ে যারা চলে, এদের নাম হলো ফকির। আবার কেউ মনে মনে বলেন, না হুজুর আমি তো 10 টাকা কামাই করি, আমার তো খরচ হয়ে যায় 20 টাকা, তাহলে আমিও ফকির নাকি? আরে ভাই, ফকির তো আমিও। ধনী একমাত্র কে? এই বলুন, ধনী একমাত্র কে? ধনী একমাত্র কে? একমাত্র ধনী আল্লাহ। ফকির হতে আপনার সেকেন্ডটা সময় লাগবে না, আপনি একদম নিঃস্ব হয়ে যেতে আপনার সেকেন্ডটা সময় লাগবে না। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন। আর মিসকিন যারা, যার কিছুই নাই, শর্ট কথা, মিসকিন কাদেরকে বলা হয়? যার একদম বিলকুল কিছুই নাই, তারা হলো মিসকিন। إنما الصدقات للفقراء والمساكين والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل وفي سبيل الله। আর আরেকটা হলো আল্লাহর রাস্তায় যারা আছে এদেরকে জাকাত দাও। আল্লাহর রাস্তায় জিহাদের সময় তো আর এখন নাই। এক সময় ছিল মানুষ এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যেতেন জিহাদে, তখন ওই জিহাদ করনেওয়ালা মানুষ যারা আল্লাহর রাস্তায় যারা বের হয়েছে জিহাদের জন্য, ওদেরকে জাকাত দেওয়ার সময় ছিল, কিন্তু ওই সময় এখন নাই। এখন আল্লাহর রাস্তায় আছে কারা? আপনাদের কাছে আমি প্রশ্ন রাখলাম, পারলে একজন মানুষ উত্তর দেন, আল্লাহর রাস্তায় কে আছে? যাই হোক, হ্যাঁ, আরে মিয়া দাঁড়া মিয়া, তাবলিগ জামাত, তাবলিগ নয়, আল্লাহ রাস্তা। যে তাবলিগে যারা আছে ওরাও আল্লাহ রাস্তা ঠিক আছে, কিন্তু স্থায়ীভাবে আল্লাহ রাস্তা হলো এই ধরনের প্রচলিত মাদ্রাসাগুলি। এই সমস্ত প্রচলিত যে মাদ্রাসাগুলি আছে, এগুলি হলো একদম স্থায়ীভাবে আল্লাহর রাস্তা। এখন মাদ্রাসায় আপনি জাকাত মনে চাইলে দিতে পারবেন না, মাদ্রাসার জাকাত দেওয়ার সিস্টেম আছে। আপনি চাইলেন আর জাকাত দিয়ে দেন। কোনো একটা মাদ্রাসায় যদি জাকাত নেওয়ালা ফান্ড, একটু আলোচনা লম্বা হোক, সমস্যা নাই তো ভাই, না?
এত জরুরি কোনো কাজ নেই তো নাকি? কিছু আলোচনা আজকে দরকার ভাই জাকাত নিয়ে। জাকাতের ফান্ড এমন কিছু মাদ্রাসা সমাজে আছে যে মাদ্রাসা জাকাতের কোনো ফান্ড নাই। এমন কিছু মাদ্রাসা আছে, মানে যারা ভর্তি হয়, যারা ছাত্র আসবে তাদের টাকা দিয়ে ভর্তি, তাদের টাকা দিয়ে পড়াশোনা, তাদের টাকা দিয়ে খাবার দাবার। এখন ওই মাদ্রাসা গরিব কোনো ছাত্র থেকে নেওয়া হয় না, যারা নিজের পকেট থেকে টাকা খরচ করে সে লেখাপড়া করবে ওই ছাত্রগুলি ওই মাদ্রাসা ভর্তি হবে। তার মানে ওই মাদ্রাসা জাকাত নামের কোনো ফান্ডে নাই। ওই মাদ্রাসা জাকাতের টাকা দেওয়া আপনার জায়েজ না, হারাম। কেন? ওই মাদ্রাসা জাকাতের কোনো ফান্ডই নাই। কিন্তু বর্তমান সময়ে অধিকাংশ মাদ্রাসার ভিতরে জাকাতের ফান্ড নামক একটা ফান্ড আছে, যাকে আমরা লিল্লাহ বোর্ডিং নামে আমরা চিনি বা জানি। যেমন আপনাদের এই মাদ্রাসা জাকাতের ফান্ড আছে না সভাপতি? এই মাদ্রাসা গোরাবা ফান্ড আছে, জাকাতের ফান্ড আছে, যেটাকে আমরা লিল্লাহি বোর্ডিং নামে আমরা জানি, গোরাবা ফান্ড বলে আমরা জানি। এখন এই জাকাতের টাকাগুলি আপনি মাদ্রাসা গোরাবা ফান্ডে দিলে আপনার ফায়দা কি, আর গরিবদেরকে দিলে ফায়দা আপনার কি, এটা নিয়ে 2-4 মিনিট কথা বলবো। গরিবদেরকে আপনি যখন জাকাত দিতে গেলেন, জাকাত দেওয়ার সময় তো আপনি জানেন না এটা গরিব না ধনী। এটা এমনও হতে পারে লেবাসদারি গরিব, আপনি তো জানেন না সে গরিব না ধনী। কিন্তু যখন আপনি আপনার পার্শ্ববর্তী মাদ্রাসায় গিয়ে যখন আপনার এই জাকাতের টাকাটা আপনার মাদ্রাসার ফান্ডে গোরাবা ফান্ডে যখন আপনি দিয়ে দিলেন, এই গোরাবা ফান্ডে এমন কিছু এতিম, এই গোরাবা ফান্ডে এমন কিছু গরিব ছাত্র আছে যার ভিতরে কোনো ধোঁকাবাজি নাই, যার ভিতরে কোনো বাটপারি নাই। এই গোরাবা ফান্ডে এই এতিম গরিব ছাত্রগুলি এই মাদ্রাসা লেখাপড়া করছে, কিন্তু টাকার অভাবে তারা লেখাপড়া করতে পারছে না। আপনার এলাকার সমস্ত টাকা থেকে যদি 5 লক্ষ টাকার জাকাত এই মাদ্রাসা চলে আসে, এই 5 লক্ষ টাকার বিনিময়ে এই মাদ্রাসার গরিব 8-10 জন বা 15-20 জন ছাত্র গোটা বছর অনায়াসে লেখাপড়া করে দিন হাসিল করে তারা জ্ঞানের ইসলামের জ্ঞান অর্জন করা তাদের পক্ষে সম্ভব কিনা বলুন? তাদের পক্ষে সম্ভব। আরো জাকাত কাদেরকে দিবেন? আপনার ছোট বোন। এখন মনে করেন আপনার ছোট বোন একদম অসহায়, আপনার হতে পারে আপনার বোন এমন অসহায়, তার যে দিন গেলে যে সে খাবারটা খাবে, এই খাবারটা খাওয়ার ব্যবস্থাও তার নেই। খালি যে মাদ্রাসায় দিবেন ব্যাপারটা কিন্তু এরকম না। আপনার বোন, আপনার ভাই, আপনার ভাতিজা, আপনার ভাগ্নি, আপনার এলাকাও কোনো অসহায় কোনো গরিব মানুষ, সে এমন অসহায় আপনি জানেন, জানার পরে আপনি হিসাব করে বের করেছেন আপনার 20,000 টাকা জাকাত আসলো, 20,000 টাকা থেকে একটা অঙ্ক আপনার এই গরিব অসহায় বোনটার হাতে দিয়ে আসেন। বোন নাও, এই যে তোমাকে দিলাম, কিন্তু আপনি যে জাকাতের টাকা দিচ্ছেন এমন কিছু উল্লেখ করার কোনো প্রয়োজন নাই। আপনি ডাইরেক্টলি আপনার বোনের হাতে দিয়ে দেন, আপনি ডাইরেক্টলি আপনার ছোট ভাইয়ের হাতে দিয়ে দেন, আপনার প্রতিবেশী যে গরিব আছে তার হাতে আপনি দিয়ে দেন, এই নাও তুমি কিছু খাও, নাও। জাকাত অনেক গুরুত্বপূর্ণ একটা ইবাদত। জাকাত হলো আল্লাহর পক্ষ থেকে ফরজ। অনেক ভাই আছেন জাকাতটাকে খেয়াল করেন না, জাকাতটাকে আপনি কোনো কেয়ার করেন না, জাকাত আপনার কাছে কিছুই মনে হয় না। নামাজ ফরজ, জাকাত ফরজ, নামাজের জন্য হিসাব নিকাশ আল্লাহ নিতেও পারেন, নাও নিতে পারেন, কিন্তু আপনি জাকাত না দিয়ে যে অন্যায় এই জমিনের উপরে করেছেন, কাল কিয়ামতের ময়দানে 100% জাকাত না দেওয়ার শাস্তির জন্য আপনার প্রস্তুত থাকতে হবে কাল কিয়ামতের ময়দানে। কারণ জাকাতের টাকাটা আপনার পকেটে যে জাকাতের টাকাটা আছে, এই টাকাটার হকদার হলো যারা গরিব তারা। সুতরাং খুব হিসাব নিকাশ করে আপনি জাকাত দিয়ে দিবেন। এখন কি কি জিনিসের জাকাত দিবেন? আপনি ব্যবসা করেন, আপনার ব্যবসার ভিতরে 5 লক্ষ টাকার কাপড় চোপড় আপনার দোকানের ভিতরে আছে, মনে করেন আপনি ব্যবসা করেন, ধরেন এই 5 লক্ষ টাকা আপনার দোকানের মালের বাবদ 5 লক্ষ টাকা আছে আপনার দোকানে, তখন আপনি এই 5 লক্ষ টাকা কড়ায় হিসাব করে বের করে এই 5 লক্ষ টাকার 2.5% যে টাকাটা চলে আসে, এই টাকাটা হয়ে যাবে আপনার জাকাত। এখন যদি আপনি মালের জাকাত আপনি না দেন, ওই যে দেখেন না খবরে পেপারে পত্রিকা পাওয়া যায়, ভঙ্গ বাজারে আগুন, গুলিস্তানের ভিতরে আগুন, অমুক জায়গায় আগুন, তমুক জায়গায় আগুন। এই আগুন কেন লাগে জানেন? যদিও কিছু কারণ থাকতে পারে, এর মধ্যে একটা ইম্পর্টেন্ট কারণ হলো এই আগুন লাগার একটা কারণ হতে পারে এই মালের জাকাতগুলি এরা সময় মতো দেয় না বা আদায় করে না। যদি মালের জাকাত আদায় করত, জাকাত নিয়ে বেশ কয়েকটা ঘটনা আছে, ঘটনা তো বলা সম্ভব না। যদি মালের জাকাত আদায় করত, আল্লাহর কুদরতি শক্তি দিয়ে এই মালগুলি আল্লাহ তাআলা হেফাজত করে নিতেন। কেন? এই জাকাতের টাকাটা দিয়ে নিয়ে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালকে আপনি পবিত্র করে ফেলেছেন এই জাকাতের টাকা দেওয়ার কারণে। আপনি এই জাকাতের টাকা না দেওয়ার কারণেই কিন্তু আপনার মালটা রয়ে গেল অপবিত্র।